এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণসংযোগকালে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ ২ জন গুলিবিদ্ধ, নিহত ১। ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ। সমস্যা সংকুল অকার্যকর ৫ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা। প্রশাসক দিয়ে চলবে কার্যক্রম, চাকরি থাকছে কর্মীদের, টাকা ফেরত পাবে গ্রাহক। জুলাই সনদ ও গণভোট কেন্দ্রিক দূরত্ব ঘোচাতে ৯ দলের উদ্যোগ। রূপরেখা অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। দায়িত্ব ছেড়ে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের। শরিকদের ৪০ আসনে ছাড় দিতে পারে দলটি। সমঝোতা হলেও ছোট দলগুলোর দুশ্চিন্তা, বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত। খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। ইতিহাস গড়ে নিউ ইয়র্কের মেয়র মামদানি দায়িত্ব নেবেন জানুয়ারিতে। বিজয়ী ভাষণে বললেন, পতন ঘটেছে রাজনৈতিক রাজবংশের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচনী জনসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ ২ জন। নিহত হয়েছেন পাশে থাকা সরোয়ার বাবলা নামে একজন, যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। গুলিবিদ্ধ মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ হাসপাতালে ভর্তি, তার অবস্থা শঙ্কামুক্ত। ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। অন্যদিকে নির্বাচনে এ ঘটনার প্রভাব পড়বে না বলেছেন সিএমপি কমিশনার। মাগরিবের নামাজ শেষে চালিতাতলী খন্দকারপাড়ায় গণসংযোগ করছিলেন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। সে সময় এভাবেই দুর্বৃত্তের মুহুমুহু গুলিতে কেঁপে উঠে চারপাশ। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ এবং তার পাশে থাকা সরোয়ার বাবলা ও শান্ত নামে আরো ২ জন। বাবলাকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে ৩ জনকে এভার কেয়ার হাসপাতালে নেয়ার পর সরোয়ার বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। থেকে ইমন, রায়হান, রাউজানের রায়হান, ইমন, আমি দূরে ছিলাম, ওই জন্য আমাকে মারতে পারে না। ওদের সাথে আমরা সাহারাও দেখি না, মোবাইলে দেখি। তাহলে কিছু গ্রেপ্তার আছে, কিছু বাইরে আছে, বাইরে যারা আছে তারা তো এই ঘটনাটা ঘটাচ্ছে। ওদেরকে না ধরলে আমি খান নাম বলবো। গুলিবিদ্ধ এরশাদুল্লাহর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর শত শত বিএনপি নেতাকর্মী হাসপাতাল চত্বরে ভিড় করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্বৃত্তরা সরোয়ার বাবলাকে লক্ষ্য করে প্রায় ৮ রাউন্ড গুলি করলে পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন। বাবলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আরেক টপ টেরর সাজ্জাতের সাথে তার বিরোধ দীর্ঘদিনের। পূর্ব মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে যখন ওনারা মানুষ জনসংখ্যা করতেছে, মানুষ আসতেছে, ওই মুহূর্তে ফায়ার করতেছে। যারা ফায়ার করতেছে পুলিশ আছে, র্যাব আছে, ওরা তদন্ত করে বলতে পারবে যে এরা কারা ঘটনাগুলো ঘটাইছে। কেউ বুঝে উঠতে পারে নাই। অর্থাৎ এরশাদ ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, দোকানদারদের সাথে হাত মিলেছে, তখন দেখতেছে এলোপাতারে গুলি করতেছে। তবে নির্বাচনে এই ঘটনার প্রভাব পড়বে না বলে জানান সিএমপি কমিশনার। সমস্যা সংকুল ৫টি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সাথেও বৈঠক করেন তিনি। জানানো হয়, আমানতকারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে, তবে মালিকানা হারাবেন শেয়ার হোল্ডাররা। চাকরিতে বহাল থাকবেন কর্মকর্তা কর্মচারীরা। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, 5টি দুর্বল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন গভর্নর। আগেই দেয়া হয়েছিল একীভূত করার ঘোষণা। বুধবার জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত। বৈঠক শেষে পর্ষদের চেয়ারম্যানরা জানান, বিলুপ্ত করা হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। নিশ্চিত করা হয়েছে আমানতকারীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি। আর ব্যাংকগুলোর যারা শেয়ার হোল্ডার তারা হারাবেন মালিকানা। গভর্নর সাহেব হলো বোর্ড ভেঙে দিয়েছেন, আজকের থেকে বোর্ড শেষ। এটা শেয়ার হোল্ডারদের কারো শেয়ার, স্পন্সর, ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোনো শেয়ার থাকবে না, শেয়ার উইল বি জিরো। রাষ্ট্রের প্রয়োজনে, জাতীয় প্রয়োজনে, দেশের অর্থনীতির প্রয়োজনে এই 5টি ব্যাংকের 5টি বোর্ড দায়িত্ব পালন করেছে, তারা তাদের সাধ্যমতো কাজ করেছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে একাট্টা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 9টি দল। গণতন্ত্র মঞ্চের আহ্বানে জরুরি বৈঠক করেছে তারা। নেতারা বলছেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া 7 দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা। বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে, চেষ্টা করবেন তাদের এক টেবিলে আনা। একই সাথে ঐক্যমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। আগামী 1 সপ্তাহের মধ্যে
সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সহ অমীমাংসিত ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। 2 দিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের কেন্দ্রমূলে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে আলোচনার কোনো লক্ষণ নেই। এ অবস্থায় বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক ডাকে গণতন্ত্র মঞ্চ, যাতে 6 শরিক ছাড়াও যোগ দেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 9টি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা। বলেন তারা এখন বিএনপি জামায়াতের কাছে যাবেন, চেষ্টা করবেন সবাইকে নিয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করার। আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসেছি এবং আমরা অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখব এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলে একটা জায়গার মধ্যে কিছু পরিমাণে হয়তো কাছাকাছি আসতে পারবো। সেটা সরকারকে আমরা জানাবো, কিন্তু প্রধানত সরকারকে এটার আসলে সমাধান করতে হবে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। বিএনপির ফাঁকা রাখা 63 আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ বা 2টি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। পাশাপাশি মিত্রদের জন্য ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগও থাকছে। জাতীয় সরকারের আগে ভোটের মাঠেই রাজপথে সহযোদ্ধাদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপৎ নেতাদের। তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 6, জুনায়েদ সাকি, বগুড়া 2, মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর 4, তানিয়া রব, লক্ষ্মীপুর 1, শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী 3, নুরুল হক নূর, ঝিনাইদহ 2, রাশেদ খান। নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত, জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। আহ্বান জানান গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার প্রস্তাবের ফাঁদে পা না দেয়ার। এর আগে সকালে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সাথে জামাতে ইসলামীর 2 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমমনা দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণার ইঙ্গিত দেন। জোট হবে কিনা এটা আমরা স্পষ্ট করেছি, এটা কোনো জোট নয়, এটা হলো যুগপৎ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম। ইলেকশনের তফসিল ঘোষণা বা কাছাকাছি সময়ে আরও আসলে মেসিউট হবে। এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সবারই যে আমরা কোনো জোট ফর্মাল করব না, আমরা নিজের মধ্যে একটা মিসকল করব। জামাতের এই নেতার অভিযোগ ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট করা পাতানো ফাঁদ।